পারেন না, এটা স্বীকার করে নেন, আপনারা স্বীকার করে নিয়ে তারপরে যা ইচ্ছা তা করেন না, সেটাও করবে না। আমরা চেষ্টা করতেছি, আমরা চেষ্টা, আপনার বাল করেন, আপনারা চেষ্টা করেন। চেষ্টা করলে ভাই একটু তো রেজাল্ট হয়। একদিন হয় না, 2 দিন হয় না, 5 দিন হয় না, 1 বছর, 2 বছর, 5 বছর পরে তো রেজাল্ট হয়। আপনাদের রেজাল্ট কই ভাই? আপনারা চেষ্টা করতে করতে এক একজন প্লেয়ার রিটায়ার্ডে চলে যান, আপনাদের চেষ্টা শেষ হয় না, রেজাল্ট আর আসে না। আমার টি-20 ফরম্যাট যেখানে 120 বলের মাত্র খেলা হয়, সেই 120 বলের মধ্যে 14টা বল লাগে যাদের প্রথম 1 রান করতে, 1 রান। 120 বলের মধ্যে 14 নাম্বার বলে যে তারা 1 রান করে। পুরো দুনিয়ায় যতগুলো দল ক্রিকেট খেলে তারা সবসময় প্ল্যান করে ওডিআই ফরম্যাট হোক, টি-20 ফরম্যাট হোক, পাওয়ার প্লে ইউটিলাইজ করতে হবে। টি-20 মাত্র 6টা ওভার পাওয়ার প্লে থাকে, সেই 6টা ওভার যত দ্রুত রান করা যায়। সেখানে বাংলাদেশ 29 নাম্বার বলে এসে তাদের প্রথম বাউন্ডারি মারে। 29 নাম্বার পাওয়ার প্লেতে থাকে মাত্র 36টা বল, সেখানে 29 নাম্বার বলে এসে প্রথম 4 মারে বাংলাদেশ। আর বাদ বাকি নাটকের কথা কি বলবো, এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও যেখানে পাওয়ার হিটার কোচ নিয়ে আসছে, মাস্টার ক্লাস করতেছে, প্রত্যেকটা প্লেয়ার পাওয়ার হিটিং শিখে একদম মাস্টার ডাস্টার হয়ে গেছে। এরা তো 4ই মারে না ভাই, সিঙ্গেলই খেলে না, এরা শুধু 6 মারে, 6। সেই দল একটা ম্যাচের মধ্যে, একটা ইনিংসে 120 বলের মধ্যে মাত্র একটা 6 মারছে, মাত্র একটা 6, তাও 18 না 19 নাম্বার ওভারে যে একটা 6 মারছে। মানে এদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ভয় পেয়ে এক একজন এইখানে মুতে দিচ্ছে, মাঠের মধ্যে মুতে একদম ভাসায় দিচ্ছে, এইরকম একটা অবস্থা। ফুল টাচ বলে এরা ডিফেন্স করতেছে, বাজে বলে ডিফেন্স করতেছে, বলারের হাত থেকে বল ছুটে গেছে এরা ডিফেন্স করতেছে, এমন একটা ব্যাটিং অবস্থা তাদের। এমনকি ব্যাটসম্যানরা লাইফ পাওয়ার পরও সেটা ইউটিলাইজ করতে পারে নাই, ক্যাচ মিস হয়েছে কোনো লাভ নাই, স্টাম্পে বল লেগে চলে গেছে, বেল পরে নাই, আউট হয় নাই, তাও কোনো লাভ নাই। এই যে সিচুয়েশন গুলো বললাম, এগুলো কিন্তু মিরপুরের মাঠের কোনো সিচুয়েশন না। যে মিরপুরের পিচ তো আমরা জানি সবসময় বাজে একটা পিচ, বল কখনো নাইমা যায়, বল কখনো উঠা যায়, এমন কোন সিচুয়েশন না। ইউএই এর মাঠে হইছে, আন্তর্জাতিক টুর্নামেন্টে হইছে, এশিয়া কাপে হইছে, টি-20 ফরম্যাটে হইছে। স্টার্টিং তো আপনারা জঘন্য করলেনই, তারপর কোন রকম টাইনা টুইনা 140 রান টার্গেট দিলেন, তারপর বোলিং এ এসে আপনারা তো এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা দেখাইবেন, ফিল্ডিং এ তো একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখাইবেন। ম্যাচটা তো আপনাদের জিততে হবে নাকি? জিততে হইলে আপনারা যেহেতু টার্গেট কম দিচ্ছেন, আপনাদের তো এক্সট্রা এফোর্ট দিতে হবে, কিছু একটা করতে হবে মিরাক্কেল হওয়ার জন্য। আপনারা কি করলেন? বোলিং এ এসে আপনারা এমন ভাবে বোলিং করলেন যেন আপনাদের টার্গেট 140 না 1040 রানের টার্গেট। আপনারা ওয়াইডের বাইরে, লেগ সাইডের বাইরে, অফ সাইডের বাইরে বল দিচ্ছেন, লুপা লুপা বল দিচ্ছেন, বল এমন জায়গায় দিচ্ছেন ব্যাটসম্যান মারতেও চায় না, এমনি ব্যাটে লেগে 4-6 হয়ে যাচ্ছে। ক্যাচ আসতেছে, ক্যাচ মিস করতেছেন। ভাই আপনারা খেলতে আসছেন, আপনারা খেলতে আসছেন না নাটক করতে আসছেন? আমাদেরকে বলেন তো। আপনারা যে